যেখানে কষ্ট আছে ওইখানেই সফলতা আছে। কথা বুঝতে পারছো? তুমি চেষ্টা করলে সফলতা আসবে ইনশাআল্লাহ। তার বাস্তব প্রমাণ কি জানো? এক লোক ছিল, তার কিছুই মনে থাকে না, তো সে নিয়ত করছে সে বিবাহ করবে। তার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই নিয়ত করছে তাকে বিবাহ করাবে। মানে আমি ঘটনাটা বলার উদ্দেশ্য একটাই, যে ওই লোক আর তুমি এই দুইজনের মধ্যে পার্থক্য করবা, যে ও যদি চেষ্টা করার পরে সফল হতে পারে তাহলে আমি কেন পারবো না। তো তাকে বিবাহ করানো হলো। বিবাহ করানোর পরে তার আম্মু একদিন তাকে বলতেছে, বাবা তুমি যখন শ্বশুর বাড়ি থেকে আসবা, তোমার শ্বশুর বাড়িতে তোমাকে যখন খাবার টাবার দিবে, শেষে শেষে তোমাকে যে খাবারটা দেওয়া হয়, কি খাবার দেওয়া হয়, ওই খাবারটা তুমি আমার কাছে এসে বলবা। কথা বুঝছো? তখন সে শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে নানা রকম আপ্যায়ন তাকে করানো হলো। তো একের পর এক দিতেছে। প্রথম দিছে নিরামিষ, তারপরে দিল মাংস, খাওয়ার পরে শেষে দিল ডাল। কি দিল? ডাল দিল। তো ডাল দেওয়ার পরে সে জিজ্ঞাসা করছে রে কি তোমরা ডাল? সে কি করছে, তার জেহানের ভিতরে রাখছে। তার আম্মু তো বইলা দিছে যে ডাউল 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 ডাউল, সে এটা নিজের ভিতরে রাখছে এবং সে জপতেছে। কারণ সে যদি না জপে তাহলে তো সব বইলা যাইব। সে নিজে 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 জপতেছে। জপার পরে সে আসতেছে। আসার পথে বাড়ির পাশে একটা ব্রিজ ছিল। তো এই ব্রিজের উপরে কিছু পানি জমেছিল, বৃষ্টি আসছিল, যার কারণে ব্রিজের উপরে পানি জমা। তো ওই দিক দিয়ে সে আসতেছে। তো বৃষ্টির পানির মধ্যে সে স্লিপ খায়া পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে বলতেছে, ইস আমি তো মানে মাঝের মধ্যে আমি ব্যথা পেয়ে গেছি, আমি কোমরের মধ্যে ব্যথা পেয়ে গেছি। তো এই ইস ইস করতে গিয়ে সে যে ডাল 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 জপতেছিল ওইটা সে ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে সে ভাবছে যে আমার এই কথাটা, এটা মনে হচ্ছে যে এই দিক দিয়ে পড়ে গিয়ে একটা খাল আছে, এই খালের মধ্যে পড়ে গেছে। সে এটা ভাবছে। ব্যাকল তো ব্যাকলই। তো সে এটা ভাবার পরে সে কি করছে, কাসু পড়ে তারপরে সে নেমে গেছে পুকুরের মধ্যে। নেমে তো পুকুরের মধ্যে কুঁচতেছে কুঁচতেছে কুঁচতেছে, হে এই কথাটা কোথায় গেল, এই কথাটা কই। সে মানে কুঁচতেছে, সে কুঁচতে কুঁচতে হয়রানি হয়ে গেছে। ব্রিজদের উপর দিয়ে মানুষ যাইতেছে, যাওয়ার পরে মানুষের জিজ্ঞাসা করতেছে, হে এনে কি কুঁচতেছো পাগলের মতো? ওই লোকে তো কথা বলে না, কারণ সে কি কুঁচতেছে সে তো নিজেও জানে না। আর সে জানার জন্যই তো কুঁচতেছে, সে চেষ্টা করতেছে, সে কুঁচতেছে কুঁচতেছে। তো মানুষ কি ভাবছে যে সে তো কথা যেহেতু বলে না, তাও মনে হচ্ছে যে এখানে স্বর্ণ বা মুদ্রা এখানে পড়ে গেছে, এই জন্য সে পাগলের মতো কুঁচতেছে, আমরাও খুঁজি। তো এভাবে আরেকজন নামলো। নামার পরে ব্রিজের উপরে যে মানুষগুলো যায় প্রত্যেক মানুষে আইসা ওইখানে নামে, জিজ্ঞাসা করে। কেউ তো জানে না কি খুঁজে, সবাই মনে করে যে এখানে মনে স্বর্ণ চেন টেন পড়ছে। সবাই আইসা খুঁজতে থাকে, যে পাবে তার। সে খুঁজতে 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 অনেক মানুষ জমা হয়ে গেছে, সবাই মিলে খুঁজতেছে, পায় না। তো ওই লোকেও খুঁজতেছে, পায় না পায় না পায় না। কি করবে, এক লোকে বলতেছে এই ব্রিজ থেকে, তোমরা কি করতেছো এগুলা? পানিটা তো ডাল বানায় লাইতেছো, পানিটা তো তোমরা ডাল বানায় লাইতেছো। খুঁজতে খুঁজতে কি খুঁজতেছো? ওই লোকে কি করছে, দিছে এক দৌড়, যে আমি পায়া গেছি পায়া গেছি। বলো কি পায়া গেছো? আমি ডাল শব্দটা পায়া গেছি। তো ওই ব্যক্তি কিন্তু পরিশ্রম করছে, পরিশ্রম করার পরে এখান থেকে সে পাইছে। তদ্রূপ যে কোনো জিনিস তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রমের মতো তুমি যদি পরিশ্রম করো, কোনো না কোনো এক সময় তুমি সফল হতে পারবাই। এজন্যই দিল প্রাণে মন দিয়ে তুমি চেষ্টা করতে থাকো। আধা পৃষ্ঠার সবক হয়েছে, তুমি চেষ্টা করবা 1 পৃষ্ঠা দেওয়ার, না হোক তুমি চেষ্টা করবা। আর প্রতিদিন আল্লাহর কাছে বলতে থাকবা, ইনশাআল্লাহ তুমি অবশ্যই অবশ্যই চেষ্টার পরে সফলতা আসবে ইনশাআল্লাহ।